অন্যদিকে ধর্মতলা আপনারা জানেন এখনো পর্যন্ত আমরণ অনশনে বসে রয়েছেন চিকিৎসকেরা। ধর্মতলা অনশনে 7 জুনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকদের অনশনে সামিল সিনিয়র চিকিৎসকেরাও। অনশনে সামিল চিকিৎসক কোয়েল মিত্র এবং এখনো 10 দফা দাবি আদায় অনড় রয়েছেন চিকিৎসকেরা। কোয়েল মিত্র চিকিৎসক এবং দেবাশিস হালদারের বাবা কি বলছেন শোনাই আপনাদের। সরকার তো শুনতে পাচ্ছে না, সেটাই তো আমরা অবাক হয়ে যাচ্ছি। জুনিয়ররা আজকে প্রায় 24 ঘন্টা পার, 36 ঘন্টাও শেষ হয়ে গেল, তো তারপরেও কেউ তাকাচ্ছেও না, বরঞ্চ বিভাজন করার চেষ্টা হচ্ছে যে কেন আরজি করে চিকিৎসক নেই, কেন এই চিকিৎসক রয়েছে, নানাভাবে বিভাজন করার চেষ্টা। চিকিৎসকদের কি এরকম কলেজ ওয়াইজ ক্যাটাগরি হয় নাকি? চিকিৎসক তো চিকিৎসক। একদম ঠিক, যেমন আমি আরজিকর প্রাক্তনী, এখন মেডিকেল কলেজে আছি, এর আগে আমি পিজিতে ছিলাম, তারপর আমি ন্যাশনাল মেডিকেল কলেজ ছিলাম। চিকিৎসক এইটা কিন্তু অদ্ভুতভাবে এই ডিভিশনটা করাচ্ছেন এবং প্রশাসনই করাচ্ছেন। কেন করাচ্ছেন আমরা জানি না। এই যে পরপর আরও নানা জায়গায় হচ্ছে, সেইটা আমরা তীব্র নিন্দা করছি এবং সেই জন্যেই আজকে আমরা ওদের সাথে বসতে বাধ্য হয়েছি। যদিও আমাদেরটা প্রতীকী, কিন্তু আমরা মেনে নিতে পারছি না যে ওরা আমরণ অনশনে বসছে, সেই জন্যই আমরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এমন একজন যার পুত্র, যার ছেলে এই আন্দোলনের অন্যতম মুখ, দেবাশিস। আমার সঙ্গে রয়েছেন দেবাশিসের বাবা ক্ষিতীশবাবু। ক্ষিতীশবাবু, 6 জন জুনিয়র চিকিৎসক অনশন করছেন, আপনি অনশন মঞ্চে কি বার্তা দেবেন এদের? বার্তা দিতে এসেছি এই নরকীয় ঘটনায় প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা যেভাবে বা সমস্ত নাগরিক যেভাবে আন্দোলন করে একটা জায়গায় এসেছে, কিন্তু সরকার পক্ষ থেকে কোনো রকম তার মীমাংসা করার কোনো রকম সদিচ্ছা দেখা যাচ্ছে না। তার ফলেই এই ছেলেরা মেয়েরা তারা আমরণ অনশনে নেমেছে। সত্যি একটা ভয়েরও ব্যাপার, একটা আমরণ অনশনের ব্যাপারে তারা এগিয়ে নামতে বাধ্য হলো। হ্যাঁ, এদের উৎসাহ যোগাতে, এরা যাতে কোনো রকম শারীরিকভাবে ভালো থাকুক এবং ন্যায় বিচার আদায় করে নিতে পারে, তার জন্যেই আমি এই মঞ্চে তাদের সাথে দেখা করতেছি। প্রত্যেকটা অভিভাবক এবং নাগরিক আমরা পাশে আছি।